নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বৈশাখী। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির ভীষণ প্রিয় একটি অসাধারণ মিষ্টির রেসিপি, যা এই রাখি বন্ধনের দিনকে বাড়িতে তৈরি করলে ভাই বা দাদাকে মিষ্টি উপহার দেওয়ার জন্য একদম পারফেক্ট। ঘরে তৈরি নরম তুলতুলে কাঁচাগোল্লা মিষ্টি খুব অল্প কয়েকটি উপকরণ দিয়ে একদম সহজ পদ্ধতিতে তৈরি হবে এই সুস্বাদু মিষ্টি। আর সবচেয়ে ভালো কথা হলো দোকানের থেকে কেনার দরকারই নেই। আজকের রেসিপি দেখলে আপনারা খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন বন্ধুরা। আর ছোট ছোট টিপসগুলো ফলো করতে ভুলবেন না, কেউ স্কিপ করবেন না। আর বন্ধুরা, আপনারা অনেকে লাইক দিতে ভুলে যাচ্ছেন। প্লিজ বন্ধুরা একটু লাইক দেবেন, কারণ আপনাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। তাই ভিডিওটি সবাই একটু দেখার সময় একটু লাইকটা মনোযোগ সহকারেই দেবেন। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা। দেখুন আমার রেসিপিটা কত সুন্দর হয়েছে। আর দেরি না করে চলুন বন্ধুরা, আমি এত সুন্দর কাঁচাগোল্লাটা কীভাবে বানালাম, কীভাবেই প্রথমেই পারফেক্ট এত সুন্দর কাঁচাগোল্লা হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর চটজলদি দেখে নিন আমার রেসিপিটি। চলুন বন্ধু, এখন কাঁচাগোল্লা করার জন্য আমি 500 দুটো 1 লিটারের দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। এবার এই দুধের প্যাকেটগুলোকে কেটে ভালো করে জাল করে নেব একটা হাঁড়িতে। এখন বন্ধুরা দুধটা গরম করে নিচ্ছি। দিয়ে ভালো করে দুধটাকে গরম করে নিয়ে ফুটিয়ে নেব বন্ধুরা। কাঁচাগোল্লা করার সময় সব সময় আপনারা ফুল ক্রিম দুধ নেবেন, তাহলে দেখবেন কাঁচাগোল্লা খুব সুন্দর হয়। এটা গরম হয়ে গেছে বন্ধুরা, ভালো করে ফুটে গেছে দেখুন। আর একটু ফুটে গেলে এটাকে নাবিয়ে ভিনিগার দিয়ে আমি ছানাটা কাটিয়ে নেব। এখন বন্ধুরা দুধটা নাবিয়ে নিয়েছি, আর এখানে বাটিয়ে নিয়ে নিয়েছি ভিনিগার। একটু একটু করে আমি ভিনিগারের মধ্যে মিশিয়ে দিচ্ছি দেখুন। আর হাতার সাহায্যে সুন্দর করে ছানাটাকে কাটিয়ে নেব। আপনারা চাইলে এখানে পাতিলেবুর রসও ইউজ করতে পারেন ভিনিগারের পরিবর্তে। দেখুন বন্ধুরা আমাদের ছানা কাটানো হয়েছে। এবার আস্তে আস্তে একটু ঠান্ডা হলে তারপরে এটাকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা আমার ছানা তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা স্ট্রেনারের সাহায্যে সুন্দর করে ছেঁকে নেব আর জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। দেখুন বন্ধুরা স্ট্রেনারের সাহায্যে জলটা ছাঁকতে দিয়েছি আর জল দিয়ে দিয়ে ধুয়ে নেব এবার, যাতে ভিনিগারের গন্ধটা কেটে যায়। এটা জল ঝরে গেলে তারপর একটা কাপড়ের সাহায্যে আমি আধ ঘন্টা বা তারও বেশি 1 ঘন্টার মতো এটাকে সুন্দর করে জাক করতে দেব এই ছানাটাকে। দেখুন বন্ধুরা আমাদের ছানা জাক করা হয়ে গেছে। এবার এটা থেকে 2 ভাগে ভাগ করে নেব ছানাটা। একদিকটা একটু বেশি রাখবো, একদিকটা একটু কম রাখবো। একদিকে ছানাটাকে তুলে রেখে দেব, বেশিটাকে রাখবো, আর কমটাকে তুলে রেখে দিয়ে বেশি ছানাটাকে সুন্দর করে ম্যাশ করে নেব হাতের সাহায্যে, ঠিক যেমন রসগোল্লা করা হয় ঠিক সেইভাবে। দেখুন বন্ধুরা হাতের সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি এভাবে হাতের তেলের সাহায্যে। আর এটা মিনিমাম 10 থেকে 15 মিনিট করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর হবে। বন্ধুরা কত সুন্দর ম্যাশ করা হয়ে গেছে। আরও একটু সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি যাতে তেল ছাড়া ছাড়া হয়ে যায়। বন্ধুরা দেখুন আমাদের ডো রেডি হয়ে গেছে। এবার আমি বানিয়ে নেব একটা হোমমেড কনডেন্সার। একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটিতে নিয়ে নেব, প্রথমে নিয়ে নেব গুঁড়ো দুধ নিয়ে নেব, আর নিয়ে নেব এর সাথে গুঁড়ো চিনি। চিনিটা নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা, একদমই পরিমাণ মতো নিচ্ছি। দেখুন চামচের সাহায্যে 2 চামচ নিয়ে নিয়েছি, 1 চামচ দিলাম আর 1 চামচ দিয়েছি। এবার এর সঙ্গে আমি নিয়ে নেব, আমার আগে থাকতে একটু লিকুইড দুধ তোলা ছিল, এই দুধটা অল্প করে এর মধ্যে মেশাবো আর সুন্দর করে এটাকে নেড়ে নেড়ে কনডেন্স মিল্কটা তৈরি করে নেব। বন্ধুরা আপনারা যদি বাড়িতে কনডেন্স মিল্ক যদি থাকে আপনার বাড়িতে, তাহলে এভাবে তৈরি করার দরকার নেই। আর যদি না থাকে তাহলে এই সহজ পদ্ধতিটা আপনারা অবলম্বন করতে পারেন। ভালো করে আমি এটাকে মিক্সড করে নিয়ে কনডেন্স মিল্কটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখুন আমাদের হোমমেড কনডেন্স মিল্ক তৈরি হয়ে গেছে, ঠিক একদম কেনা কনডেন্স মিল্কের মতো
আপনারা চাইলে যখন তখন বাড়িতে কনডেন্স মিল্ক বানিয়ে নিতে পারবেন, আর দোকান থেকে কিনতে হবে না বন্ধুরা। চলুন এবার গ্যাস ওভেনে একটা কড়া বসাই আর শুরু করে দিই কাঁচাগোল্লা তৈরি। বন্ধুরা, প্রথমে কড়াতে আমি আমার হোমমেড কনডেন্স মিল্কটা দিয়ে দেব। তারপর দিয়ে দেব আগে থাকতে যে আমি সুন্দর করে ম্যাশ করে রেখেছি সুন্দর যে বড় ছানার ডালাটা আছে, এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা। দেখুন খুন্তির সাহায্যে সুন্দর করে এবার এটাকে নেড়ে নেড়ে এর সঙ্গে মিক্সড করিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আর এটাকে সুন্দর করে জাল করে নেব। প্রথমে ভালো করে মিক্সড করে নিয়ে ভালো করে নেড়ে নেড়ে এটাকে সুন্দর করে কালাকাদের মতো ডো তৈরি করে নেব বন্ধুরা। সুন্দর করে নেড়ে নিচ্ছি আর ভালো করে হাতার সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি বন্ধুরা। সবসময় এভাবে খুন্তির সাহায্যে নাড়তে থাকবেন। যদি নিচেতে একবার ধরে যায় তাহলে কাঁচাগোল্লার কালারটা একটু অন্যরকম আসবে, তাই সব সময় এভাবে খুন্তি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে আর সুন্দর করে ডোটা বানিয়ে নিতে হবে। দেখুন আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে খুন্তির সাহায্যে একটু ঠান্ডা করতে দেব। একটা থালাতে দেখুন চামচের সাহায্যে সুন্দর করে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। দেখুন বন্ধুরা, একটু ঠান্ডা করে নিয়েছি আর হাতে সহ্য করার মতন আছে গরম। এর মধ্যে আমি এবার অ্যাড করে দেবো আগে থাকতে আমার তুলে রাখা কাঁচা ছানাটাকে দিয়ে সুন্দর করে মিক্সড করে নেব বন্ধুরা। এই কাঁচাগোল্লা মিষ্টিটি খেতে খুবই ভালো লাগে আর বাঙালির অত্যন্ত প্রিয় বন্ধুরা। আপনাদের যাদের যাদের বাড়িতে খেতে ইচ্ছা করবে আমার রেসিপি দেখা মাত্র অবশ্যই ট্রাই করবেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একটা খুব মিষ্টি স্মেল বেরোচ্ছে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এত সুন্দর কাঁচাগোল্লা বাড়িতেই বানিয়ে নেওয়া যায় বন্ধুরা। ভালো করে মিক্সড করে নিয়ে আমি এখন বন্ধুরা আমার ডো একদম রেডি। এবার এটা থেকে একটু একটু করে লেচি কেটে গোল 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 আকার দিয়ে নেব বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে, ঠিক দোকানের মতনই সুন্দর হয়েছে, সুন্দর গোল হয়েছে। দেখুন একটা মিষ্টি তৈরি হয়ে গেছে। এটাকে আমরা এবার গুঁড়ো দুধের মধ্যে দেখুন গুঁড়ো দুধের মধ্যে সুন্দর করে কোট করে নিচ্ছি। দেখতে পুরো অপূর্ব হয়েছে বন্ধুরা, ঠিক দোকানের একদম কেনা একদম কাঁচাগোল্লার মতন। আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেম। একটু লেচি কেটে নেবেন, হাতের সাহায্যে গোল করে নেবেন। তারপর এই গোলটাকে গুঁড়ো দুধের মধ্যে এভাবে কোট করে নেবেন, তাহলেই রেডি হয়ে যাবে কাঁচাগোল্লা মিষ্টি। সেম প্রসেসে সব কাঁচাগোল্লা মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন সব কাঁচাগোল্লাগুলো আমার তৈরি করা হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। আজকের এই নরম তুলতুলে আর মুখে দিলেই গলে যাওয়া কাঁচাগোল্লা মিষ্টি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একবার বাড়িতে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর এমনই সহজ সরল কিন্তু দারুণ স্বাদের নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। আবারও দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর এই স্পেশাল সুন্দর কাঁচাগোল্লার মিষ্টিটি রাখি পূর্ণিমার দিন আপনাদের ভাইয়ের জন্য বা দাদার জন্য এটা বানাতেই পারেন, দোকান থেকে কিনে না নিয়ে এসে বন্ধুরা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বন্ধুরা।